হ্যালো মাই কিউট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ দুজনের মন চাইলো একটু কোথাও থেকে বেরু বেরু করে আসি। তো দুজনে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বেরু বেরু করতে। দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় চলেই এসেছি। তো রাস্তায় যেতে যেতে এখানটার ভিউটা এতটাই ভালো লাগছিল, তো দুজনে দাঁড়িয়ে এখানটায় দু চারটে ছবি তুলছিলাম আর চারিদিকটা ভালো করে দেখছিলাম। সত্যি জাস্ট অপূর্ব লাগছিল। আর এই সৌন্দর্যটা আমি একা একা দেখব, তোমাদের সাথে শেয়ার করব না তা হয়? তাই আমি এই সৌন্দর্যটা আমার ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম। দুজনে এবার সামনের দিকে হাঁটু হাঁটু করে এগোতে লাগলাম। তো এবার আমরা সেই গন্তব্যস্থলে চলেই এসেছি। দেখতেই পাচ্ছ টোটো দাঁড়িয়ে আছে, সামনে কতগুলো বাইক দাঁড়িয়ে আছে। যদিও বা আজকে বাইকের তুলনায় অনেকটাই কম, কারণ কি ওয়েদারটা আজকে খুব খারাপ ছিল। তো আজকে লোকসংখ্যা অনেক কম এসছে। তো বেশি বক বক না করে চলো নিচে নেমে আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছ আমি নিচে চলে এসেছি আর ওই যে অনেক মানুষ এসেছে, এখানে অনেক দোকানদারিও বসেছে। তো চলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে পুরোটা আমি দেখাই। যাওয়ার সময় টিফিন করে যাবি। হায় হায়, নতুন বউ এত খাওয়াইছে এত মধ্যে ভর্তি। বাপরে বাপ, এখানে না আস্তে আস্তে খাওয়ার জন্য ইনভাইট জানানো হচ্ছে। তো খাওয়া দাওয়া তো পরে হবে, আসল জিনিসের আগে বন্ধুদেরকে তো দেখাই। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আকাশটা মেঘলার জন্য কতটা সুন্দর লাগছে। আর আজকে জলটা অনেকটাই বেশি থই থই করছে, আর মাঝখানে ওই যে চড়া পড়েছে দেখতেই পাচ্ছ। তো যখন জল কম থাকে তো মানুষ হেঁটে হেঁটে ওই দিকে চলে যায়। তো এইদিকে অনেক মানুষজন বসেই আছে, দেখতেই পাচ্ছ কেউ ফ্যামিলি নিয়ে এসছে, কেউ গার্লফ্রেন্ড, কেউ বয়ফ্রেন্ড নিয়ে এসেছে। আর এইদিকে এতটাই ওয়েদার খারাপ, তো মানুষ বেশিক্ষণ থাকছে না, কেউ বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো হঠাৎ বৃষ্টি চলে এলো, কি হবে কি হবে, লোক এদিক ওদিক ছুটছে কোথায় যাবে কোথায় যাবে, কিন্তু আমাকে তো ভিডিও বানাতেই হবে। বৃষ্টিতে ফোন ভিজে যাক আমি ভিজে যাই, কিন্তু ভিডিও তো আমাকে বানাতেই হবে, তাই না বলো? দেখছো প্রচন্ড বৃষ্টির জন্য যে যেখানে পাচ্ছে ছুটছে। লাইট কিন্তু হয়নি দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একটু বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টিটা থেমে গেল। আর আমরা এই যে এইদিকে একটু ঘাটের দিকে এলাম। এই দিকটাও তো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে হবে, তাই না? আর ও ফোনে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওকে বললাম যে যেও না, নিচে স্লিপ আছে পড়ে যেতে পারো, কিন্তু ও কথা শুনছে কই, ফোনে কথা বলতে বলতে নিচে নেমে যাচ্ছে। ও কথা তো শুনবে না, আর ওকে বলেও লাভ নেই, পুরোটা তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে, তাই না? আজকে মেঘলা আকাশের জন্য চারিদিকটা এতটাই সুন্দর লাগছে। আর এই গরমে যে বাতাসটা বইছে না, রোজ বিকালে এত ভিড় হয় মানুষের। সত্যি আজকে ওয়েদার খারাপের জন্য তেমনটা ভিড় হয়নি, তবুও অনেক মানুষই এসেছে এখানে। তো অনেক বকবক তো করলাম, এবার কিছু খেতে হবে। কি খাবো বলো তো? যেটা দেখলে মেয়েদের জিভে জল চলে আসে। গেস করতে পারছো? হ্যাঁ ঠিকই গেস করেছো, ফুচকা। এবার আমরা ফুচকা খাবো। আমরা ফুচকা কাকুর কাছে চলেই এসেছি, দেখতেই পাচ্ছো ওই যে মুচমুচে ফুচকা, আর কাকু এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটছে, আর ওই যে তেঁতুল জল। চলো আমি ফুচকা খেয়ে তোমাদের সাথে কথা বলি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা ভুট্টা খাবো। তো আমরা ভুট্টা কাকুর কাছে চলেই এসেছি। কাকুকে বলেছি আমাদের জন্য ভুট্টা বানিয়ে দিতে, তো কাকু বানাচ্ছে। এই কাকুর কাছে সব রকমের ভুট্টা পাওয়া যায়, সুইট কর্ন পাওয়া যায়, নরম শক্ত যে যেরকম পছন্দ করো। তো কাকু ভুট্টা ভাজছে, ভাজতে ভাজতে আমি এখন সন্ধ্যের নদীর ধারে প্রকৃতিটা কেমন লাগে তোমাদেরকে এবার ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হালকা অন্ধকার নেমে এসেছে। এই হালকা অন্ধকার নেমে আসা মানে সন্ধ্যার সময় নদীর ধারটা সত্যি জাস্ট অসাধারণ লাগে। চারিদিকটা এত সুন্দর লাগে না, আর ওই পারে মিটিমিটি আলোগুলো জ্বলে, দেখতে আরও ভালো লাগে। মনে হয় এখানেই বসে থাকি। তো ফাইনালি আমাদের হাতে ভুট্টাটা এলো, যদিও বা আমার হাতে না, পাশে যে আছে তার হাতে। বললাম তুমি অনেক রোগা হয়েছো, নাও নাও তুমি আগে খাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা নেমে এসেছে, আর এখানে বেশিক্ষণ থাকলে চলবে না। তো আমরা ভুট্টা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা প্রথম আমার ভিডিও দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমরা ভুট্টা খেতে খেতে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। বাই বাই।